হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। MDW Tech এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। সব বন্ধুরা, আমরা কিভাবে মোবাইল দিয়ে ছবি থেকে পাসপোর্ট সাইজের ছবি বের করা যায় সে সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। সব বন্ধুরা, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমরা প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনের যে প্লে স্টোরটা সেটা ওপেন করে নেব। সেখান থেকে লিখে দিব রিমুভ বিজি লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, আমি যেহেতু আমার এটা ইনস্টল দেওয়া আছে, সো আমার ওপেন চাচ্ছে, আপনারা ইনস্টল দিয়ে নেবেন। সো ওপেন করে নিলাম। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে যে আপলোড ইমেজ সেখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারির যে ফটো আছে সেই ফটোগুলো ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা যে কোনো একটা ছবি নিয়ে নেব। ছবিটা হবে আপনার পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হবে ছবির মধ্যে। তার ছবির মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হবে, সেই ধরনের একটা ছবি নিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। ধরুন এই একটা ছবি, এই ছবিটাই নিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। এই যে আমরা সেখান থেকে ডাউনলোড দিয়ে দিব। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। সেখান থেকে আমরা কেটে আবার বেরো দেবো। সেখান থেকে তারপর আমরা আবার প্লে স্টোরে চলে যাব। তারপর দেখতে পাচ্ছেন আবার গুগল প্লে স্টোর ওপেন করব। সেখান থেকে লিখে দিব পাসপোর্ট ফটো মেকার। সেখান থেকে আরেকটা সফটওয়্যার আমাদের অ্যাপ্লিকেশন আমাদের সামনে ওপেন হয়ে গেছে। আমি যেহেতু ইনস্টল দেওয়া আছে, সব বন্ধুরা আপনারা ইনস্টল করে নেবেন, কারণ আমি যদি ইনস্টল দিতে চাই তাহলে অনেক সময় লাগবে। সব বন্ধুরা, ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য আমি আগেই ইনস্টল করে রেখেছি। জাস্ট আমি শুধু ওপেন করে নেব। তো আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে ওপেন। বন্ধুরা, অ্যাড এসেছে, অ্যাডটা আমি কেটে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। সেখান থেকে আপনার উপরে একটা অপশন আছে, সেখানে যে স্টার বাটনে ক্লিক করবেন। তো আমি স্টার্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপর দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইপ। সেখান থেকে আমরা কোন ধরনের ছবি সিলেক্ট করতে চাই, কাস্টম ছবি, ভিসা ছবি, পাসপোর্ট সাইজ। যেহেতু আমরা পাসপোর্ট সাইজ তৈরি করব, সেই জন্য আমরা পাসপোর্ট সিলেক্ট করে দিলাম। এর সাথে আপনার কান্ট্রি একটা সম্পর্ক আছে, কারণ কোন এক এক দেশে এক এক ধরনের পাসপোর্ট সাইজ ছবির সাইজ হয়। সব বন্ধুরা, আমরা যেহেতু বাংলাদেশ, তাহলে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো সিলেক্ট ফটো, আমরা যে ফটোটা নিতে চাই সেটা সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, অ্যাড আসছে একটা, আমরা এই দেখতে পাচ্ছেন সেখানে গ্যালারিতে ক্লিক করব। এই যে সেখান থেকে আমরা গ্যালারি নামে একটা অপশন আছে, সেখান থেকে গ্যালারিতে ক্লিক করব। সো বন্ধুরা, আমরা যখন একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন ছবিটা ব্ল্যাক হয়ে যাবে। সো বন্ধুরা, আমরা এই ছবিটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা হয়ে গেছে। আমরা এখানে যে ডান যে অপশন আছে, এই ডান অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, ডান অপশনে দুইবার ক্লিক করতে হবে। এই যে আমরা কতটুকু রাখতে চাই ছবিটা দেখে, আমরা পাসপোর্ট সাইজে একটা ছবি কতটুকু রাখতে চাই সেই পরিমাণে আমরা করব। আবার আমরা ডান অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, অ্যাড আসছে একটা, আমরা একটা ক্লিক ক্রস করে দেব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন এটা যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে চাই, হোয়াইট সাদা রাখতে চাই, তাহলে আমরা সাদা রাখতে পারি। যদি আপনি মনে করেন যে না ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব, তাহলে সেখান থেকে আপনারা এই যে এখানে একটা অপশন আছে বিজি চেঞ্জার, আপনি সেখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমরা এই যে বিজি কালার, আপনি কোন কালার সিলেক্ট করতেছেন, এই যে যেই কালার সিলেক্ট করতেছেন আপনি সেই কালার আপনি রাখতে না, সেটাই আপনি দিতে পারবেন। সো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন এই যে ডান একটা অপশন আছে, সেখানে ক্লিক করে ফেলবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই ডান অপশনে আবার উপরের দিকে আরেকটা ডান অপশন আছে, সেখানে ক্লিক করব। বন্ধুরা আমরা ডান অপশনে ক্লিক করে ফেলেন। এখন আমরা এটা কয় কপি করতেছে বন্ধুরা, আমরা A4 সাইজে একটা ছবি, তো একটা হয় না, আমরা পাসপোর্ট সাইজের কয়টা ছবি দিতেছে। সো আমরা এই কপিতে ক্লিক করে আমরা A4 সাইজ দিয়ে দিব। A4 সাইজ দিয়ে দিকে দেখতে পাচ্ছেন আমরা এই যে ছবি হয়ে গেছে, পাসপোর্ট সাইজে খুব সুন্দর একটা ছবি হয়েছে। তো বন্ধুরা আমরা এখন এটা সেভ দিব। এই যে সেভ দিলে আপনার এই নিচ দিকে একটা সেভ নামে অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে সেভ নামে একটা অপশন আছে, সেখানে আমরা এই সেভ ক্লিক করে ফেলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাড চলে আসে আমার ছবিটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলে এভাবেই মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতেন। সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা শেষ করছি। সো বন্ধুরা আমার এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই চ্যানেলে নতুন আসছেন, তারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সো বন্ধুরা সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।